হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। চলুন আজকে ভিডিওতে আমরা আরো একটি অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার শিখব, যে স্ট্রাকচার দিয়ে আপনি এই সকল বাক্য স্মার্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি বলতে পারবেন আপনার রিয়েল কনভারসেশনে। চলুন বাক্যগুলো আমরা দেখে নেই। দেখেন, সে ছোট সমস্যাই সামলাতে পারে না, বড় সমস্যা তো দূরের কথা। আমি একদিন সময় দিতে পারি না, পুরো সপ্তাহ তো দূরের কথা। তুমি ৫ মিনিট দৌড়াতে পারো না, ম্যারাথন তো দূরের কথা। বাক্যগুলো দেখে কি আপনার কাছে কঠিন মনে হচ্ছে? ডোন্ট ওয়ারি, আপনি সাথেই থাকুন। উইদিন আ শর্ট টাইম একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে বুঝিয়ে দিব কিভাবে এই সকল বাক্য আপনি স্মার্টলি বলতে পারবেন। তার জন্য আপনাকে ছোট, ছোট কিছু ট্রিক্স মাথায় রাখতে হবে। যেমন, যেখানে একটি ছোট কাজ তো দূরের কথা, বড় কাজ করার প্রশ্নই আসে না। এরকম ধরনের কম্পারিজন কথা আমরা বাংলায় খুব ন্যাচারাল ভাবে বলতে পারি। বাট ইংরেজিতে বলতে গেলে অনেক সময় আমরা হেজিটেশন ফেস করি। তার জন্য চলুন আজকে আমরা একটি সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে শিখে নেই কিভাবে এই সকল বাক্য উইদাউট থিংকিং এ আপনার রিয়েল কনভারসেশনে স্মার্টলি বলতে পারবেন। চলুন তাহলে আমরা প্রথমে স্ট্রাকচার এবং সিচুয়েশনটা বুঝে নিই। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। চলুন আমরা আগে স্ট্রাকচারটা বুঝে নিই, তারপরে এই স্ট্রাকচার দিয়ে কোন সিচুয়েশনে আমরা কনভারসেশন করব কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। দেখেন, স্ট্রাকচারটি হচ্ছে অপেক্ষাকৃত ছোট কাজ। কি বলছি? অপেক্ষাকৃত ছোট কাজ। তারপর হচ্ছে লেট অ্যালোন বা টু স্পিক অফ। এই দুইটা থেকে যে কোনো একটি বসালেই হবে। কি বলছি? লেট অ্যালোন অথবা টু স্পিক অফ। তারপর হচ্ছে দেখেন, অপেক্ষাকৃত বড় কাজ। মানে দুটি কাজের মধ্যে বড় কাজটি আসবে শেষে এবং ছোট কাজটি বাক্যের প্রথমে বসবে। কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে? চলুন আমি আপনাকে আরেকবার ভালোভাবে ক্লিয়ার করে দিই। দেখেন, আমাদের আজকের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার দিয়ে দুটি কাজ একসাথে সম্পূর্ণ হবে। একটি হচ্ছে অপেক্ষাকৃত ছোট কাজ, আরেকটা হচ্ছে অপেক্ষাকৃত বড় কাজ। তাহলে অপেক্ষাকৃত ছোট কাজটি থাকবে বাক্যের শুরুতে এবং অপেক্ষাকৃত বড় কাজটি থাকবে বাক্যের শেষে। মাঝখানে বসবে কি? লেট অ্যালোন অথবা টু স্পিক অফ। সো আই থিংক আপনি এখন স্ট্রাকচারটি বুঝতে পারছেন। চলুন এখন আমরা এই স্ট্রাকচার দিয়ে কোন সিচুয়েশনে কনভারসেশন করব, সিচুয়েশন এবং রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। দেখেন, যদি এরকম সিচুয়েশন হয় যেখানে ছোট কাজ করাই সম্ভব না, বড় কাজ তো দূরের কথা, এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা এই স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। চলুন এটা আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নেই কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে অন বাই অন। প্রথম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা বুঝে নেই, দেখেন, ইউ কান্ট স্পিক বাংলা লেট অ্যালোন ইংলিশ। তার মানে হচ্ছে তুমি ঠিকমতো বাংলাই বলতে পারো না, ইংরেজি তো দূরের কথা। দেখেন, এই বাক্যে কিন্তু দুটি কাজ সম্পূর্ণ হয়েছে। একটি হচ্ছে অপেক্ষাকৃত ছোট কাজ, আর একটা হচ্ছে কি অপেক্ষাকৃত বড় কাজ। দেখেন, অপেক্ষাকৃত ছোট কাজটি হচ্ছে কি? তুমি ঠিকমতো বাংলাই বলতে পারো না, ইংরেজি তো দূরের কথা। ইংরেজি তো দূরের কথা মানে ইংরেজিতে কথা বলা তো দূরের কথা। এটা হচ্ছে অপেক্ষাকৃত বড় কাজ, যার কারণে বাক্য শেষে বসছে। আই গেস আপনি প্রথম এক্সাম্পলটি বুঝতে পারছেন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে গঠন হয়েছে। চলুন আমরা তারপরের রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নেই। দেখেন, হি কান্ট ব্রেক অ্যান এগ লেট অ্যালোন কুক ফুড। একটু মনোযোগ সহকারে বুঝুন। দেখেন কি বলছি, হি কান্ট ব্রেক অ্যান এগ লেট অ্যালোন কুক ফুড। সে একটা ডিমই ভাঙতে পারে না, রান্না করা তো দূরের কথা। আই থিংক আপনি এখন কিন্তু বুঝতে পারছেন অপেক্ষাকৃত ছোট কাজ প্লাস লেট অ্যালোন অবলিক টু স্পিক অফ প্লাস অপেক্ষাকৃত বড় কাজ। এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য গঠন হয় আপনি কিন্তু অলরেডি এখন বুঝে গেছেন। সো এখন যদি আপনি এই স্ট্রাকচার দিয়ে স্মার্টলি ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাকে আরো কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করতে হবে। কারণ আজকের এই স্ট্রাকচারটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এখানে দুটি কাজ সম্পূর্ণ হবে, অপেক্ষাকৃত ছোট কাজ এবং অপেক্ষাকৃত বড় কাজ। তাহলে ছোট কাজটা থাকবে কি বাক্যের শুরুতে এবং বড় কাজটি থাকবে বাক্যের শেষে। আই থিংক আপনি আজকে ভিডিওর স্ট্রাকচার কোন সিচুয়েশনে ইউজ করে স্মার্টলি কথা বলতে হবে পুরোপুরিভাবে বুঝতে পারছেন। সো আপনি যদি ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এখন আপনার কাজ হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে আপনার রিয়েল কনভারসেশন থেকে আরো কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করা। তাহলে আপনি খুব সহজেই ইংরেজিতে স্মার্টলি কথা বলতে পারবেন। সো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।